আড়াশে ৮টা ইউনিয়ন, সবচেয়ে ভালো ইউনিয়ন নওগাঁ। আমার বিএনপির ভাইরা নওগাঁর ভালো রাখেন নাই। আপনাদের ভিতরে আর কোনো শৃঙ্খলা নাই। এমপি সাহেবের প্রথম প্রোগ্রামে গন্ডগোল করেছিলেন। আজকের প্রোগ্রামও দুই জায়গায় মঞ্চ। অনেক কাজ দরকার, মাদক বন্ধ করা দরকার। আপনার যুব সমাজ যে মাদক বিক্রি করে তাকে ধরেন। এমপি সাহেব বললেই হবে, না বললে হবে না। আপনারা সক্রিয় হন। সামনে ইউনিয়ন নির্বাচন, কত ঐক্য আমরা। জামাত ইসলাম ভোট পায় ৪২,০০০। আমার ভুল রাগ করে আপনি ভোট দেন, আপনার ভুল রাগ করে আর একজন ভোট দিছে। এগুলো মনে রাখেন। সময় কম, এত বিস্তারিত বলতে পারলাম না। দলকে ঐক্যবদ্ধ করেন, নেতার নেতৃত্ব মানেন। আগামী দিনে ইউনিয়ন নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে। যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। ইউনিয়ন পরিষদের মধ্যে উন্নয়নমূলক কাজ হবে। উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে অনেক উন্নয়নমূলক কাজ হবে। এমপি সাহেবের কাছে আপনারা টোটাল ইউনিয়নবাসী বসে কোনটা আগে দরকার লিস্ট করে ওনার কাছে জমা দেন। একজন মানুষ কেমন ক্ষমতা পাওয়ার পরে বোঝা যায়। আজকে আমাদের এমপি সাহেব এমপি নির্বাচিত হওয়ার পরে বেশি ভদ্র হয়েছে, বেশি ঠান্ডা হয়েছে, বেশি মানবিক হয়েছে। এর মানে এই না এমপি সাহেব শক্ত হাতে সব দমন করতে পারবেন না। দলের শৃঙ্খলা ফিরিয়ে আনেন, ঐক্যবদ্ধ হন। আজকে আমি বলবো, বিগত দিনে দেখছি বাজেট ঘোষণা হওয়ার পরে আওয়ামী যুবলীগ মিছিল দিয়েছে। আমার বিএনপির ভাইয়েরা বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারের বাজেট সর্বোচ্চ বড়। ৬০টি পণ্যের, নিত্য প্রয়োজনীয় পণ্যের, ভোগ্যপণ্যের দাম কমিয়েছে। জনাব তারেক রহমান, এগুলো পড়বেন না, এগুলো প্রচার করবেন না। নিজেদের মতো বিশৃঙ্খলা করবেন, আলাদা মঞ্চ করবেন, এগুলো ভুলে যান। বাজেট পড়েন, সরকারের উন্নয়নমূলক কাজ পড়েন, আমার গরিব দুঃখী জনগণের মাঝে যান। আজকে তারেক রহমানের নির্দেশে জনাব ভিপি আইনুল হক আপনারা ভোট দিয়েছেন ওনার দায়িত্ববোধ থেকে। সকাল থেকে প্রোগ্রাম করতে ৩টা বাজে উনি জিআরের টাকা ওই উপজেলা অফিস থেকে দিতে পারতেন। উনি বললেন আমি নিজে যাব, আমি নিজে ওনাদের কাছে গিয়ে হাতে টাকা দেব। এটাই হলো বিএনপি, এটাই তারেক রহমানের নির্দেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।